এক নম্বর নসিহা, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। তুমি যখন নামাজ পড়বে, জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবা, তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন। যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো, আজকের এই রুকু শেষ রুকু, আজকের এই সাজদা শেষ সাজদা, আজকের এই নামাজের প্রত্যেকটা তাসবিহ আমার জীবনের শেষ তাসবিহ। এটা মনে করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বেড়ে যাবে নামাজের ভিতরে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিন। এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে। আমাদের দেশে দেখা যায় রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক নেতা বলেন, এমনকি আমাদের ভিতরে বলেন, অসংখ্য মানুষের ভিতরে এই বদ অভ্যাস চলে আসছে, ভুলভাল তথ্য দেওয়া, ভুলভাল কথা বলা, যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বললেন, এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয়, লজ্জিত হতে হয়। এমন কথা বলতে যেও না। এবং আমরা অনেক সময় এইরকম কথা বলি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিল কালিমা, মুখে যা আসছে সেটাই বলে ফেলি। আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূর, জাহান্নামের এত অতল গহ্বরে আপনি নিমজ্জিত হবেন। মাআযাল্লাহ। এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাফ চাওয়া, এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা। তৃতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আজমি'ল ইয়াইসা আম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই। কারো টাকা আছে, সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয়, আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয়, বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন। আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নসিহা মেনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক কিছু দিবেন।